শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশ ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে আয়োজিত হলো একটি বিশেষ শিক্ষামূলক কর্মশালা রোল অফ পেয়ার লার্নিং অ্যান্ড অ্যাটেন্ডেন্স ইন এডুকেশনাল ইনস্টিটিউট শীর্ষক এই কর্মশালায় ছাত্রছাত্রীদের নিয়মিত উপস্থিত ও সহপাঠীদের মাধ্যমে শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের প্রাক্তনী এবং ইন্ডিজেন ইনস্টিটিউট অফ নিউরোসাইকোলজিস্টের প্রতিষ্ঠাতা সুভাষিস দত্ত। তিনি তার বক্তব্যে জানান, সহপাঠীদের সঙ্গে জ্ঞান আদান প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা কঠিন বিষয় সহজে আয়ত্ত করতে পারে। পাশাপাশি নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের পাঠাভ্যাস আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন সফল প্রাক্তনীকে বক্তা হিসেবে পেয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। কর্মশালায় উপস্থিত শিক্ষার্থীরা আলোচনাকে অত্যন্তই ফলপ্রসূ বলে মনে করেছেন। মহাবিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই ধরনের শিক্ষামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি কলেজের শিক্ষার পরিবেশকে আরো সুদৃঢ় করবে। এই অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও বহু ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেটা মূলত তার তিনটে ভাগ। একটা হচ্ছে আমরা চক্ষু মানে পরীক্ষার একটা শিবির করেছি এবং সেটা আমরা মানে আমরা আমাদের যে বিদ্যাসাগর কক্ষ সেইখানে আমরা করছি। তার পাশাপাশি আমরা যেটা চালালাম এবং সেটা পুরোটাই আর কি সংগঠিত হলো আমাদের যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন আছে, অ্যালুমনি অ্যাসোসিয়েশনের তরফ থেকে। দেবজিৎ চক্রবর্তী, উনি আমাদের এখানে এখন শিক্ষকও, উনি এই কলেজের অ্যালুমনি, তো উনি ওটাকে আর কি সংগঠিত করলেন। আমরা তার সঙ্গে পাশাপাশি আমরা যেটা করলাম আজকে লাইব্রেরিতে, সেটা খুব একটা অসাধারণ জিনিস। সেটা হচ্ছে আমরা একটা কবিতা পাঠের আসর, এবং সেখানে রবীন্দ্রনাথের কবিতার মধ্যে দিয়ে যে চেতনা সেটা যাতে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে, সেটাই ছিল আমাদের উদ্দেশ্য। এবং আমরা সেটাতে যেটা করতে চাইছি সেটা ছাত্রছাত্রীদের মধ্যে পাঠের অভ্যেসটা খুব কমে গেছে, তো তারা যাতে কবিতা পাঠে আগ্রহী হয় এবং আবৃত্তির মধ্যে যে সৌন্দর্য আছে এবং তার মধ্যে যে বিজ্ঞান আছে সেটা নিয়েও আর কি ইংরেজির অধ্যাপক কিছু কথা বলেছেন, এবং আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর এত সুন্দরভাবে পুরো জিনিসটা ব্যাখ্যা করেন। তো সেটা খুব একটা সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান হলো। আমিও তাতে কিছু কবিতা আবৃত্তি করেছি। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আজকে হচ্ছে, সেটাও আমাদের এক প্রাক্তনী সেটাকে সংগঠিত করছেন, সুভাষিস দত্ত। সুভাষিস দত্ত ইন্ডিজেন ইনস্টিটিউট অফ নিউরোসাইকোলজির উনি ফাউন্ডার মেম্বার। তো উনি ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করছেন, যে ওয়ার্কশপটা মূলত ছাত্রছাত্রীদেরকে ক্লাসমুখী করার জন্য এবং মহাবিদ্যালয় মুখী করবার জন্য একটা প্রয়াস বলতে পারেন। এবং সেটা আমার ধারণা সেটা আমরা একটা খুব সফলতার সঙ্গে আমরা একটা অনুষ্ঠান করতে পারবো, কারণ সুভাষিস যেরকম ভাবে আর কি ও ছাত্রছাত্রীদেরকে নিয়ে ও ডিল করে, সেটা আমরা এর আগেও তার পরিচয় পেয়েছি। ছাত্রছাত্রীরা একদম মানে ওর প্রচন্ড ফ্যান হয়ে যায়। তো আমরা সব মিলিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে মানে রবীন্দ্র জয়ন্তীটাকে একটা ভিন্ন স্বাদের এবারেতে আর কি দিতে পেরেছি আমাদের এই এক সপ্তাহ ব্যাপী যে অনুষ্ঠান চলছে। অনেক ধন্যবাদ। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।